কার জন্য কি করতেছেন, কার জন্য সুদ খান, কার জন্য ঘুষ খান, কার জন্য দাড়ি কামাইলেন, কার জন্য এততলা বিল্ডিং করলেন, কার জন্য অ্যাকাউন্টে টাকা বরাদ্দ করলেন, সব তো আলাদা হয়ে গেল, সব তো পর হয়ে গেল। আপনি শুধু 3 টুকরা নিয়ে কবরে ঢুকলেন। কথা বলেন ঠিক কি না? হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী বলে, আমি তো আজকে কথা বলতেছি, অনেকগুলো মাইক্রোফোন লাগানো আছে, স্পিকার লাগানো আছে, মনিটর লাগানো আছে, অনেকগুলো ইউনিট বিভিন্ন দিকে দেওয়া হয়েছে, আওয়াজ অনেক দূর যাচ্ছে। আর হুজুর গাউসে পাকের কণ্ঠনালীতে আল্লাহ এত বরকত ঢেলে দিয়েছিল, হুজুর গাউসে পাক যখন কথা বলতেন আমার আল্লাহ এই আওয়াজ অনেক দূর পর্যন্ত পৌঁছায় দিতেন। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি আল হাসানী আল হুসাইনী আওলাদ রাসূল, যিনি মায়ের বদন থেকে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়ার জমিনে শুভাগমন করেছেন, উনি ডাক দেয়া কয়, আমি যখন কোরআন থেকে কথা বলতাম আমি তাকায় দেখতাম মাহফিলের চতুর্পাশে কোরআনের বরকত নেওয়ার জন্য, পাওয়ার জন্য অসংখ্য অগণিত মৃত আত্মারা ততক্ষণ দাঁড়ায় থাকতো যতক্ষণ আমি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আমি কোরআন থেকে কথা বলতাম। এখনো আছে, আমাদের ওই চোখ নাই। আমাদের ওই চোখ দুইটা হলো জাহিরি আর দুইটা কি বাতিনি। আমাদের ওই চোখ খোলা থাকলে আমরা দেখতে পারতাম। আমরা তো ঘড়ির দিকে তাকাই যে 1টা বেজে গেছে, 1টার উপরে বেজে গেছে, হুজুর এখন ওয়াজ শেষ করে না, কোন সময় বাড়িতে যাবো, কোন সময় ঘুমামো, এই চিন্তা করতেছি। আর মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে তত দূর থেকে মৃত আওলাদেরা এই মাহফিলের চতুর্পাশে দাঁড়ায় আছে। জানি না কোন বাবার রুহুটা জানি ভিক্ষুকের মতো দাঁড়ায় আছে, কোন মার রুহুটা জানি ফকির মতো দাঁড়ায় আছে, কোন আওলাদের রুহুটা জানি বলতেছে হুজুর যদি আলোচনাটা আর একটু লম্বা করতো, মাহফিলটা যদি আগামী কালকে হতো, মাহফিলটা যদি 4 দিন 5 দিন বিবি হতো, আমার কবরের আযাবগুলি আমার আল্লাহ মাহফিলের বরকত দিয়া maaf করতেন। এর জন্য যুবক, এ রাজাপুরের যুবক, তোদেরকে মারহাবা দেই, তোদেরকে মুবারকবাদ জানাই। আমি যদি সময় পাইতাম একটা করে ফুলের মালা বানায় নিয়ে আসতাম, তোদের গলাতে পরাইতাম। কেন? এই তোরা যতদিন পর্যন্ত মাহফিলের কার্যক্রম সাজানোর জন্য মানুষের দুয়ারে দুয়ারে গেলে 100 টাকা হাদিয়ার জন্য, 500 টাকা হাদিয়ার জন্য তোর কোনো লস হয় নাই। ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোর নিয়তটা তো ভালো। 100 টাকা চাঁদা একজনে দিবে, তুই 3 দিন ঘুরলে, যতদিন 100 টাকা চাঁদা তোলার জন্য ঘুরলে, যতটা কদম দিলে প্রত্যেকটা কদমে কদমে ডান কান্দের ফেরেশতা তোর আমল নামার ভিতরে 10টা করে নেক লিখছে। আরো জোরে কোন? তুমি চাঁদা দিছে 100 দিয়া শেষ। আর এই লোকটা 1 সপ্তাহ পর্যন্ত ঘুরছে, 1 মাস পর্যন্ত চিন্তা করছে মাহফিলের জন্য। যতদিন চিন্তাই ছিল, যতদিন ঘুরছ, ততদিন পর্যন্ত আমল নামায় নেক লিখছে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন? ভাই এই মাহফিলটা প্রতি বছর হোক, আমরা সবাই চাই কিনা? কে কে চাই হাত তুলে দেখাই। সবাই সবাই নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। যদি পারেন এই জন্য বলি।